মোহাম্মদ বিল্লাল হোসেন ইফতি এন্টারপ্রাইজ, অনেক সুন্দর ভ্রমণ আমাদের আজকে। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম টিডি এন্টারপ্রাইজ থেকে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে, যশোর জেলা টাইলস মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আমরা পর্যটন নগরী বান্দরবানে ঠিক নীলগিরির উদ্দেশ্যে এই যে চাঁদের গাড়িতে করে 9 জনের একটা বহর যাচ্ছি এবং মোট 3টা চাঁদের গাড়িতে করে মোট 28 জন আমরা এখানে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ি পরিবেশ, উঁচা নিচা, এবং আমরা কিন্তু উপরের দিকে উঠছি আবার নামছি, ঢালু, খুবই সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল। এই পরিবেশ দিয়ে আমরা আসলে পাহাড়ি যে পর্যটন নগরী বান্দরবানের অপরূপ সৌন্দর্য নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন যশোর জেলার টাইলস মালিক সমিতির সদস্যবৃন্দ, এবং আমরা নীলগিরি যাওয়ার আগে একটা চেকিং পয়েন্ট আছে যেটা চিম্বুক পাহাড়ের এখানে থানচি রোডে। এখানে আপনারা সবাই বিশেষ করে আইডি কার্ড সাথে রাখবেন। ধন্যবাদ। দেখতে থাকুন বান্দরবানের নীলগিরি পর্যটন নগরী বান্দরবানের অপরূপ সৌন্দর্য আমরা আরও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন নীলগিরির যে টপ আছে চূড়া, এর আশেপাশে সবগুলো পরিবেশই একেবারে আকাশের নীলাভ আলোয় শোভিত, যেখানে লেখা আছে উই আর অ্যাট নীলগিরি। এখানে আসলে আপনার মনে হবে আপনি নীলের মধ্যেই ডুবে আছেন। আকাশের যে নীল, তার পুরো আবহটা চারিপাশে আপনাকে জড়িয়ে ধরবে। অসাধারণ। এটা হলো নীলগিরি, বাংলাদেশের দক্ষিণের যে জায়গা, পাহাড়ের উপরে। আমরা 2000 ফুট উপরে আছি। তো টাইলস ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে যে আমরা যে পিকনিকে এসেছি আজকে প্রথম দিন বান্দরবনে, সেখানে আসার পরে এই যে নীলগিরি, এটা একটা দর্শনীয় জায়গা। এখানে আমরা বান্দরবন থেকে প্রায় 47 কিলোমিটার পাহাড়ি রাস্তা দিয়ে এই নীলগিরিতে এসেছি। তো আশা করি খুব ভালো লাগছে। তো আমরা জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। ধন্যবাদ। আজকের এই আমাদের আমরা যেখানে আসছি এটা হলো নীলগিরি। নীলগিরির এটা পাহাড়ের সর্বোচ্চ চূড়া মনে হচ্ছে, সর্বোচ্চ চূড়া মনে হচ্ছে 2000 ফুট উঁচুতে। এটা খুবই অসাধারণ। অনেক দেশও ঘুরছি আমি, কিন্তু সেখানে বাংলাদেশের মতো এমন একটা জায়গা আছে, এটাকে আরো ডেভেলপ করলে করা যায়। তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরই মনে হচ্ছে, খুব সুন্দরই। অনেক যেখানে থাকুক না কেন, সময় পেলে একটু এক পাক ঘুরে যেতে পারে। যে আমাদের বাংলাদেশেও এমন সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে, পর্যটন পর্যটন সেক্টরের সম্ভাবনাময় জায়গা। তো এটা টাইলস মালিক সমিতির পক্ষ থেকে, আমাদের টাইলস মালিক সমিতির পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করছি, এবং এই আয়োজনে আমি মনে করছি যে খুব একটা সুন্দর একটা জায়গা চয়েস করা হয়েছে। আমি খুব অভিভূত, আনন্দিত, গর্বিত। জি, ধন্যবাদ। হ্যাঁ বলেন ভাই, খুবই ভালো লাগছে। এই যে যশোর জেলা টাইলস সমবায় সমিতির পক্ষ থেকে একটা সুন্দর আয়োজনের জন্য এত সুন্দর জায়গায় আমাদের সেক্রেটারি জনাব তাবারক ভাই, তাকে ধন্যবাদ, এবং সভাপতি জনাব অমল কুমার দেবনাথ এই সুন্দর একটা আয়োজনের জন্য খুবই আনন্দিত, এবং তাকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন এ ধরনের আরো উদ্যোগ নেয় এবং আমাদেরকে এত সুন্দর পরিবেশে বারবার উপভোগ করার এবং আসার সুযোগ করে দেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বান্দরবন থেকে আমাদের সকালে 7টার ভিতরে আমাদের রওনা দেওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা সময় মতো উপস্থিত হতে পারিনি, সেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে। যার কারণে আমরা নীলগিরির যে সৌন্দর্য, যে জিনিসটা আমরা দেখার জন্য আসছিলাম, সেটা দেখতে পারিনি। তারপরেও আমরা ভিডিওতে যেটা আপলোড করেছি সেটা ঠিক মতো আসছে না,
কিন্তু বাস্তবে খুবই সুন্দর। আরো কিছু অভিজ্ঞতার কথা বলেন। দেখেন নীলগিরির যে উপরের টপ এলাকাতে অনেক অল্প জায়গা, কিন্তু এত সুন্দর করে আর্টিফিশিয়ালি সেট আপ করা হয়েছে যেখানে ন্যাচারাল বিষয়গুলো অনেকটা ঢাকা পড়েছে। তবে এখানে ন্যাচারালের সাথে ঠিক রেখে আর্টিফিশিয়াল যে সকল কংক্রিটের উপাদানগুলো আছে এগুলো কমিয়ে দিতে পারলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, পাথরের দিয়ে আর্টিফিশিয়ালভাবে দেওয়া হয়েছে বেশ। আমরা কিন্তু এই যে নীলগিরির যে একেবারে ওয়েলকাম টু নীলগিরি তার গেটের এখানে আছি। তো এখানে যারা আসলে উপস্থিত ছিল সকলেরই মতামত নেওয়া হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। কি বলবো, আসলে আমি তো এখানে এসে আনন্দে উৎফুল্ল এত হয়েছি যে এদিক সেদিকে যে সমস্ত আকর্ষণীয় সিনারি এবং দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে আমি কখন যেন চলতে চলতে কোন দিকে চলে গেছি, তারপরে আমার দলের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই এবং আমাকে তারা খুঁজে পায় না। পরবর্তীতে দেখ পেয়েছে, এখন আমি মোটামুটি তাদের সাথে আছি। তো খুব ভালো লাগলো। নীলগিরি ভ্রমণ যশোর থেকে আসলাম, আসার পরে সবাই ভাইপোদের নিয়ে আমরা ঘুরতে আসলাম নীলগিরি। ভালো লাগলো, সবাইকে নিয়ে আনন্দ করতেছি। আবার আমরা এখন বেরিয়ে যাব সবাইকে নিয়ে। ধন্যবাদ। এখন তিনি কিছু বলবেন। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নীলগিরি এসে নীলগিরির ভিতরে হারিয়ে যায়, তারপর বিশাল খোঁজাখুঁজির পর আমাকে পেয়েছে। জি জি, আমি বিশাল সুন্দরভাবে উপভোগ করলাম। মনে হয় কত ফুট উঁচু কে জানি, 2000+ উচ্চতা। মেঘ ভাসছে কিন্তু রোদ্দুরের কারণে অতটা উপলব্ধি করতে পারছি না। মেঘ, চারিদিকে মেঘ, মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়েছে নিচেই। দেখতে খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে। আমার বেড়ানো সার্থক। প্রথম দিনের বেড়ানো। আগামী 3 দিন আমরা আগামী 3 দিন থাকবো এখানে। আগামীকাল আছি, আগামীকাল বিকালে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হবে। আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল আপনারা ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ফলো করবেন।